أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আপুরা আপনারা হয়তোবা দেখেছেন হয়তোবা খেয়াল করেছেন যে রেকর্ডিং দেওয়ার ফ্রিকোয়েন্সি একটু কমে গেছে। দেয়ার এটার পিছনে আসলে মাল্টিপল কারণ। প্রথম কারণ হচ্ছে যে এখন আমি যে আয়াতগুলা কভার করছি আমার আসলে সেগুলো নিয়ে আগে নিজে পড়াশোনা করতে হচ্ছে, তারপর রেকর্ডিং করতে হচ্ছে, যেটা সুযোগ মিলানো লাস্ট 10 nights ইটস ভেরি ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং ফর মি। এটা হচ্ছে একটা, আগে যখন রেকর্ড করেছিলাম তখন নিয়মিত রেকর্ড করতে পারছিলাম, কারণ আমার আয়াতগুলো নিয়ে আগে থেকে পড়া ছিল। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে আমি আসলে বারবার হারিয়ে যাচ্ছি হচ্ছে আপনার আমাদের জন্য এই আয়াতগুলা কিভাবে অ্যাপ্লিকেবল সেটা চিন্তা করতে গিয়ে। তো আমার আসলে একটু সময় লাগছে যে এই যে পার্সপেক্টিভ আমরা কভার করছি, যে তখনকার কনটেক্সটে এই আয়াতগুলা সেই পার্সপেক্টিভ, সেটাতে আবার বারবার ওই জায়গায় ফিরে যেতে আমার একটু সময় লাগছে, যেহেতু আমি নতুন পড়ছি আয়াতগুলো নিয়ে। 3 নাম্বার হচ্ছে যে আয়াতগুলো আসলে অ্যাপারেন্টলি এত ডিসজয়েন্টেড যে এটার মাঝের যে ছন্দ, সেই ছন্দটা বা এটার মাঝের যে কানেকশন, সেই কানেকশনটা বুঝতে আমার আসলে অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে। এবং আমি আসলে যত চিন্তা ভাবনা করছি তত আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আসলে এভাবেই কোরআনটা নিয়ে জানার কথা ছিল, বা কোরআনের প্রতি আমাদের আসলে অ্যাপ্রোচটা এটাই হওয়া উচিত ছিল। এবং আমি যে থিমের কথা বলেছি আপুরা, যে আমি যে থিমের কথা বলেছি যে এখানে আসলে ইমানের পিলার গুলো নিয়ে কথা বলা হচ্ছে। সো নাও অ্যাকচুয়ালি ইট মেক্স মোর অ্যান্ড মোর সেন্স টু মি যে কেন আসলে সূরা বাকারাই মুসহাফে একদম ফার্স্ট চ্যাপ্টার। কারণ আমাদের তো মুসলিম হিসেবে সবার প্রথমে আসলে ইমানের পিলার গুলো নিয়েই কনসার্ন হওয়া দরকার। তো এখন আসলে আমার ইচ্ছা করছে যে আমি আসলে যদি বাংলাদেশে বা মুসলিমদের মাঝে আমি যদি আসলে এই ইমানের পিলারের অ্যাঙ্গেল থেকে যদি সূরা বাকারা পড়াতে পারতাম, আমাদের হিস্ট্রির অ্যাঙ্গেল থেকে, হিস্ট্রি অ্যাজ আ মুসলিম, সেই অ্যাঙ্গেল থেকে যে কিভাবে আসলে আমরা আজকে যেটা আমার কিছুটা আমার বইয়ের থিম, শিকড়ের সন্ধানে বইটার থিম, যে আমরা এক উম্মাহ থেকে কিভাবে 3 ভাগে ভাগ হলাম, সেই অ্যাঙ্গেল থেকে আমার মনে আমি বারবার সূরা বাকারাকে চিন্তা করছি এবং আমার খুবই এইভাবে একটা কোর্স ডিজাইন করতে ইচ্ছা করছে। যাই হোক, তো এখন একটু আপুরা আমি আবার আমার নিজের জন্য আইডিয়া গুলাকে কনসলিডেট করার জন্য, পার্সপেক্টিভটাকে কনসলিডেট করার জন্য আমি আবার একটু ফিরে যাচ্ছি যে আয়াতগুলো হয়তো বা আগের পর্বে আমি কভার করেছি। এখানে আবার আমি বলছি যে আমি আই এম নট ফর কোয়ান্টিটি, যে আমার প্রত্যেকদিন একটা রেকর্ডিং দিতেই হবে, রাদার দ্যান আই এম ট্রাইং টু ফোকাস অন কোয়ালিটি। সো এটাতে যদি আমি আর 2-3টার বেশি রেকর্ডিং নাও করতে পারি রমাদানে, আই এম ফাইন উইথ দ্যাট। ঠিক আছে, আই এম ফাইন উইথ দ্য কন্টেন্ট দ্যাট আই এম প্রডিউসিং, ইনশাআল্লাহ। আচ্ছা, এবং আমরা চেষ্টা করব রমাদানের পরে কন্টিনিউ করার। আই ডোন্ট নো যে ওয়েদার হাউ লাইফ ইজ গোয়িং টু বি। ঠিক আছে, তো যাই হোক, এখন আবার যদি এই 106 নাম্বার আয়াতে ফিরে আসি, যে এখানে আয়াত মানসুখ করা বা নাসখ আসলে কি, ওই ব্রডার কনটেক্সটে তখনকার সময় হিসেবে আবার আমরা ফিরে যাচ্ছি মদিনাতে। ঠিক আছে, যেখানে আরবরা আছে, নতুন মুসলিমরা আছে, মুনাফিকরা আছে, এবং জিউসরা আছে, জিউস কমিউনিটি আছে, যাদের সাথে ওদের লম্বা সময় ধরে ওঠা বসা। তো এখন মানসুখ বা নাসখ হচ্ছে রহিত হয়ে যাওয়া। যখন আমরা যেটা ধরেন যদি সফটওয়্যারের ভাষায় বলি যে লেটেস্ট ভার্সন দ্বারা আগের ভার্সন হচ্ছে আগের ভার্সনটা রিপ্লেস হয়ে যাওয়া। তো তাহলে এটা হচ্ছে রিভিলেশনের কনটেক্সটে আমরা যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে কোরআন রিপ্লেস করেছে হচ্ছে প্রিভিয়াস রিভিলেশনকে। সো এখন একজন মুসলিম হিসেবে আমার ওল্ড টেস্টামেন্ট পড়ার দরকার নাই, আমার নিউ টেস্টামেন্ট পড়ার দরকার নাই। এখানে আমি এমন কোনো কিছুই পাবো না
হয় যেটার সিমিলার আয়াত কোরআনে আছে, অথবা এর চাইতে বেটার জিনিস আছে। বেটার জিনিস মানে হচ্ছে যে ওখানে যে জিনিসগুলো ডিস্টরশন হয়ে গেছে সেটার আসলে ট্রু ভার্সন হচ্ছে আম, উম, ট্রু ভার্সন হচ্ছে কোরআনে আছে। তো এখানে জাস্ট একটা আগেও বলেছি, আবার একটু রিইটারেট করি যে মুসাদ্দিকাল লিমা মাআহুম, তোমাদের কাছেই মানে যা আছে সেটাকেই সত্যায়ন করছে কোরআন। এই কথাটা আমরা আমাদের এই স্টাডিতে আমরা দেখেছি যে অনেকগুলা আয়াতে বারবার এসেছে মুসাদ্দিকাল লিমা মাআহুম। তো অথবা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া, অথবা সূরা সফেও আমরা এই সেম আয়াতটা দেখবো, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া তাওরাতি মুবাশশিরাম বিরাসূলিহি আহ, উম, আহ, মানে রাসূল, যাই হোক, মানে আয়াতটা মুখে আসছে না, সূরা সফের 5 নম্বর আয়াত সম্ভবত। সো এখন তো এই অংশটা মুসাদ্দিকাল লিমা মাআহুম, এই অংশটা আমাদের প্রিভিয়াস যখন উই হ্যাড আ ভেরি রিচ লিগ্যাসি অফ ইসলামিক স্টাডিজ, তখন এটা লিড করেছে তাদেরকে এই অ্যাঙ্গেল থেকে কম্পারেটিভ রিলিজিয়ন পড়তে, যে হ্যাঁ আজকে যদি আমি ওল্ড টেস্টামেন্ট পড়ি, আজকের ভার্সনটা যেটা ওরা পড়তেছে, আমি যদি আজকে নিউ টেস্টামেন্ট সেই ভার্সনটা পড়ি, তাহলে এখনকার যে কারেন্ট টেক্সট, সেখান থেকে আমি কিভাবে ডিরাইভ করতে পারি যে হ্যাঁ ওখানে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে, ওখানে আসলে আমরা যা যা বলতে চাই সেটার কথাই আসলে বলা হয়েছে, মানে ওটা আসলে ইসলামকে সত্যায়ন করে। তো ওই অংশটা আমি কিন্তু দেখবেন যে আমার বইতেও আমি এটা কভার করেছি, এবং বাইবেলে বাইবেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, এটা নিয়ে আমার বইতে একটা চ্যাপ্টার আছে। তো এটা জাস্ট বললাম যে আসলে কিভাবে আগের যুগের মানুষ কোরআনকে অ্যাপ্রোচ করতো। হ্যাঁ, আর সেখানে আমাদের জীবনে আসলে কোরআনের অবস্থানটা আমরা আসলে কতটা দূরে সরে গেছি। আসলে এখন তো আমরা আউট পড়াশোনা এত বেশি করি যে মানে ইসলামিক পড়াশোনাটা আমাদের জন্য একটা এক্সট্রা, একটা সাইড টপিক, ঠিক আছে? কিন্তু তখনকার সময় তো আসলে এডুকেশন সিস্টেমটাই এরকম ছিল। তো চিন্তা করে দেখেন যে ধরেন আমার অ্যাসাইনমেন্টই যদি কোরআনের উপরে হতো, আমার পড়াশোনায় যদি এগুলা রিলেটেড হতো, তাহলে তো আসলে এতটা চ্যালেঞ্জিং আমাদের জন্য হতো না। যাই হোক, তো এখন তাহলে তখনকার কনটেক্সট হিসেবে আমরা চিন্তা করতেছি যে ওরা বলতেছে যে আমাদেরকে তোমাদের ভার্সনটাই নিতে হবে কেন? ঠিক আছে, আমাদের ভার্সন কেন কাজ করবে না? হ্যাঁ, তাহলে আমাদের ভার্সনের কি হবে? অথবা তোমাদেরটা থাকুক, আমাদেরটাও থাকুক, এরকম একটা মানে সহাবস্থানের মতন একটা চিন্তা ভাবনা। সো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেসপন্ডে বলতেছেন যে এখন কোরআনে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের চাইতে বেটার অথবা সিমিলার। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট যে আমি আমাদের কিছু হারিয়ে ফেললাম কিনা। হ্যাঁ, মানে ধরেন ব্যাপারটা এইভাবে যদি চিন্তা করেন, যে ধরেন আপনার একটা প্রিভিয়াস ল্যাপটপ ছিল, সেই ল্যাপটপে আপনার খুব সুন্দর সুন্দর কিছু ফাইল ছিল বা কিছু ফিচার ছিল। সো আমি আপনাকে কিছু নতুন ল্যাপটপ দিলাম, ল্যাপটপ দিয়ে আমি বললাম যে কিছু ফিচার হচ্ছে বেটার আর কিছু ফিচার হচ্ছে সিমিলার, ঠিক আছে? তো তখন আপনাকে আর ওয়ারি করতে হবে না যে আচ্ছা আগের ল্যাপটপটা আবার একটু খুলে দেখি যে ওটার এই ফিচারটা এখানে ট্রান্সলেট হয়েছে কিনা। ইউ হ্যাভ টু ট্রাস্ট মি যে আমি আপনাকে নতুন যে ল্যাপটপটা দিচ্ছি সেখানে আপনার আগের সব ফিচার আপনি পাবেন, এবং বরং তার চাইতে আরো বেটার ফিচার পাবেন, ঠিক আছে? এই ট্রাস্টটা থাকতে হবে। সো এখন এই ট্রাস্টটা নিয়ে যখন যখন আমি মুভ করব, নতুন ল্যাপটপটা ইউজ করা শুরু করব, মানে হচ্ছে ধরেন আমি ইসলাম গ্রহণ করব, তখনকার কনটেক্সটে বলতেছি, তখন অবভিয়াসলি আমাকে অনেক ব্যাকল্যাশের শিকার হইতে হবে, ঠিক আছে? জিউস কমিউনিটি থেকে, আমার ফ্যামিলি থেকে, আমার সারাউন্ডিংস থেকে। তো তখন আমাকে কোন জিনিসটা মাথায় রাখতে হবে? আমাকে মাথায় রাখতে হবে যে মানে আকাশ এবং মণ্ডলের মানে মহাকাশ এবং পৃথিবীর রাজত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আসলে কোনো মুরব্বী এবং সাহায্যকারী নাই। কারণ আমি যে কি বললাম যে আমি বসে বসে ম্যানুয়ালি চেক করতে যাব না যে আগের সব ফিচার কি আসলেই আছে।
আচ্ছা, আমি তো স্নিপিং টুলটা অনেক বেশি, ধরেন একটা স্নিপিং টুল একটা ফিচার, এটা তো আমি অনেক বেশি ইউজ করতাম। আচ্ছা, একটু দেখি তো এই ল্যাপটপে আছে কিনা স্নিপিং টুল। আচ্ছা, আবার স্নিপিং টুল ওপেন করে দেখি যে আচ্ছা, আমি আগে যা যা করতে পারতাম সব এখন করতে পারতেছি। নো, ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। ইউ জাস্ট হ্যাভ টু ট্রাস্ট মি, যে আমি বলতেছি যে আপু আপনার তো বসে বসে চেক করতে হবে না, আমি আপনাকে সমস্ত ফিচার দিচ্ছি। আমি বলতেছি যে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট চেকিং, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু ট্রাস্ট মি। সো এই যে কথাটা, মানে পরের আয়াতটা আসলে সেইটাই বলতেছে যে ইউ হ্যাভ টু ট্রাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আম, মানে পৃথিবী, মানে লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আলাম লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির। ঠিক আছে? আচ্ছা, সো এখন এরপরে এরপরে আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, ওই যে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোশ্চেন করা, যে এই ফিচারটাকে ধরেন আমাকে জিজ্ঞেস করলো যে স্নিপিং টুল আছে কিনা, অথবা আচ্ছা তোমার এই ল্যাপটপে কি আমি বাংলা টাইপ করতে পারবো? আগের ল্যাপটপে তো আমি বাংলা টাইপ করতে পারতাম। তারপরে ধরেন আমি বললাম যে আম, অভ্রর অভ্রর ভার্সন 7 আছে, লেটেস্ট ভার্সন আছে, ঠিক আছে? তখন আচ্ছা, অভ্রর ভার্সন 5 দিছো অথবা ভার্সন 10 দিছো, মানে আমি জাস্ট র্যান্ডমলি সেইং, কিন্তু ওয়ার্ডের আগের ফাইল রাখছো কেন? ঠিক আছে? অথবা মানে ও ও ও ও ওটা অমুকের সফটওয়্যারে কত নাম্বার ভার্সন দিছো? মানে এই যে মানে কোশ্চেন গুলা, তো ধরেন এটা আপনি আমাকে করতেছেন বিকজ আমি যে ল্যাপটপটা বানাইছি তা না, সামওয়ান এলস বানাইছে। তো সামওয়ান এলস কে আমি জিজ্ঞেস করতে পারতেছি না, সো আমার থ্রুতে আপনি জিজ্ঞেস করতেছেন। তো এখন এই পরের আয়াতটা ইজ বেসিক্যালি সেটাই হচ্ছে যে আপনার মানে মেসেঞ্জারকে যদি কোশ্চেনিং এর দরজা খুলে দেওয়া হয়, যে আমরা আগে বলছি আস্কিং কোশ্চেন্স এন্ড কোশ্চেনিং দ্য মেসেঞ্জার আর নট দ্য সেম। হ্যাঁ, এটা আমি আগে পর্বে এক্সপ্লেন করেছি। তো এখন হচ্ছে কোশ্চেনিং দ্য মেসেঞ্জার, তখনই কিন্তু বেসিক্যালি ওই কুফরের দরজাটা খুলে যায়। ঠিক আছে? কুফরের দরজাটা খুলে যায়, যেটা বলা হচ্ছে যে ইমানের জায়গায় কুফর, তাবাদ্দালাল্লাযিনা। আমার অ্যারাবিকটা আবার একটু দেখতে হবে। তাবাদ্দালা মানে বদল করে নেয়া, এরকম কিছু একটা। ঠিক আছে? যে আহ ওয়ামাই ইয়াতাবাদ্দিলিল কুফরা, ইয়াতাবাদ্দালা মানে বদল করা, আমরা যে বাংলা শব্দটা বলি সেটারই অ্যারাবিক ইয়াতাবাদ্দালা। ঠিক আছে? সো রিপ্লেস বা চেঞ্জ করা কুফর উইথ ইমান। সো বেসিক্যালি দিস ইজ দ্য চ্যানেল থ্রু উইচ আমরা কুফরের দিকে, মানে যে কেউ কুফরের দিকে যাবে। কারণটা কি? কারণ আমরা যদি ওই যেটা বললাম যে আমরা যদি দেখি যে হাউ বনি ইসরায়েল ইউজ টু স্পিক উইথ মুসা আলাইহিস সালাম, তখনই আমরা দেখব যে একজন মেসেঞ্জার হিসেবে তার যে ডিউ রেসপেক্ট পাওয়ার কথা, এটা উনি থ্রু আউট কোনো লাইফে পান নাই। সেটা আমরা বারবার এটার এক্সাম্পল দিয়েছি যে পবিত্র ভূমিতে ঢোকার সময় তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো। আমি গত পর্বে এগুলার এক্সাম্পল গুলো দিয়েছি, যে the tone with which they used to talk with মুসা আলাইহিস সালাম। ঠিক আছে? মুসা আলাইহিস সালাম। সো সেই জিনিসটার দরজা এইবার বন্ধ করে দেয়া হচ্ছে। ঠিক আছে? বন্ধ করে দেয়া হচ্ছে। তো একটু আমি আমার চিন্তার ফ্লোটা একটু হারিয়ে ফেললাম। এবং আচ্ছা, বলতে চাইছিলাম যে সেই কারণে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ডিউ রেসপেক্টটা যেন বজায় থাকে, সেজন্য হচ্ছে আগের ওই আয়াতটা যে তোমরা রাইনা বলো না, ঠিক আছে, উংজুর না বলো। কারণ এখানে দেখেন যে ওরা যখন রাইনা বলতেছে মুসলিমরা, তখন তারা তো মানে বুঝে, মানে তারা তো অ্যারাবিকেই বলতেছে, মানে ইটস নট মানে ডিসরেসপেক্ট। কিন্তু ডিসরেসপেক্ট করতে তো জিউসরা,
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও রিভিল করে দিয়ে কোন ধরনের ডিসরেসপেক্টের সুযোগ রাখলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এবং আমি আপনাদেরকে আগেও একটা রিসোর্সের কথা বলেছিলাম, সেই রিসোর্সের কথা আবার একটু বলছি। সেটা হচ্ছে যে নোমান আলী খানের একটা সিরিজ আছে, দ্য প্রফেটিক জার্নি টু হজ। এটা হচ্ছে গত বছরের জিলহজ মাসে প্রকাশ পাইছিল, ঠিক আছে। এটা বেসিক্যালি সূরা ফাতাহ, যেটা 48 নাম্বার সূরা, হুদায়বিয়া সন্ধির সময়ে নাজিলকৃত সূরা, সে সময়ে নাজিল হয়েছে এবং সেখানে মানে সেটার উপরে আলোচনা। তো সেটা শুরুর দিকে আপনারা দেখবেন যে প্রথম 2-3 পর্ব জুড়ে উনি তো হুদায়বিয়া সন্ধির সময়ের কনটেক্সটটা পুরাটা এক্সপ্লেইন করতেছেন এবং ওখানে নোমান আলী খান একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দেন, যেটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। সেই পার্সপেক্টিভটা হচ্ছে যে উনি বলতেছে যে মানে সাহাবারা কি পরিমাণের রেসপেক্ট করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কি পরিমাণের ছিল, মানে মানে এবং ওই 1400 জন সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করবেন বলে ওইখানে জয়েন হয়েছিলেন, সেখানে কোনো মুনাফিক ছিল না, একজন বাদে, ঠিক আছে। সে আবার পরে প্রকাশ হয়ে গেছিল। বাকি এভরিওয়ান ওয়্যার মানে রেডি টু ডাই, যেটা বায়াতের কথা আছে। তো তখন এবং তখন মানে তখন হচ্ছে যে কিন্তু আমরা জানি যে হুদায়বিয়ার সন্ধির যে ক্লজ গুলা ছিল, সেই ক্লজ গুলা মুসলিমদের জন্য খুবই অপমানজনক ছিল। তো এবং আমরা তখন যারা হুদায়বিয়ার সন্ধির অংশগুলো জানেন, আপনারা দেখবেন যে তখন পুরা হোল হিস্ট্রি অফ সিরাতে আমরা দেখি যে একমাত্র ইনসিডেন্স আছে যেটা ওই সময় ঘটেছিল, যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, ইমিডিয়েটলি সেটাতে তারা কমপ্লাই করেন নাই। সেটা যেটা ছিল সেটা হচ্ছে যে যখন হুদায়বিয়ার সন্ধি চুক্তি ওদের সাথে স্বাক্ষরিত হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানেই আমরা করে ফেলবো, এখানে আমরা কোরবানি দিয়ে আমরা মাথা মুড়ায় ফেলবো, বেসিক্যালি অ্যাজ ইফ আওয়ার উমরা ইজ কমপ্লিট, ঠিক আছে। সো মানে আমরা যাচ্ছি না মক্কা পর্যন্ত। হ্যাঁ, তো তখন সাহাবীরা হচ্ছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 3 বার বললেন, কিন্তু ওনারা সাহাবীরা কেউ রেসপন্ড করলেন না, মানে তারা উঠে মানে করলেন না। তো এটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রকমের আপসেট হয়ে গেছিলেন এবং উনি তখন টেন্টে ওনার ওয়াইফের কাছে গেলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, এবং তখন উনি ওনাকে যে মানে $1 মিলিয়ন পরামর্শটা দিলেন। উনি বললেন যে আপনি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা চান যে ওরা করুক, আপনি গিয়ে সেটা করা শুরু করেন, ঠিক আছে, আপনারা মুখে বলার দরকার নেই, আপনি গিয়ে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোরবানি করলেন এবং নিজের মাথা যখন মুন্ডন করলেন, তখন দেখা গেল যে 1-2 জন করে সাহাবীরা মানে ওনাকে ফলো করা শুরু করলো। তো এখন এটাতে অ্যাপারেন্টলি কি মনে হবে যে একটা ডিসওবিডিয়েন্স টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নোমান আলী খান যেটা বলতেছেন, and I am convinced with what he is saying, যে উনি বলতেছেন যে এইটা হিস্ট্রিতে মানে মানে উনি বলতেছেন যে মানে ইট শোজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কি পরিমাণ ওবিডিয়েন্ট ছিলেন, যে তাদের যখন এই লেভেলের ফ্রাস্ট্রেশন কাজ করতেছে সন্ধি চুক্তিটার ক্লজ নিয়ে, হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট হ্যাপেন্ড, আপনারা আবু জান্দালের কাহিনীটা যদি জানেন, মানে ইট ওয়াজ আ ভেরি ভেরি ইমোশনাল মোমেন্ট। মানে উনি বলতেছেন যে এই সময়ে একজন যদি ইমোশনাল হয়ে তার লুজ করে, পেশেন্স লুজ করে অর সামথিং, মানে তখন ওখানে একটা ক্যাওস হয়ে যাওয়ার কথা, ওখানে একটা ক্যাটাস্ট্রফি হয়ে যাওয়ার কথা। উনি যেটা বলছেন যে 1400 মানুষের মানে মানে 3-4 জনও যদি ওখানে ডিসওবিডিয়েন্স করতো বা কিছু একটা মানে কাউকে হয়তো বা মেরে ফেলতো বা কারোর সাথে একটা মারামারির অতিক্রম হয়ে যেত বা এরকম কিছু একটা, সেগুলো কোনো কিছু যে হয় নাই। মানে উনি বলতেছে যে এরকম এক্সট্রিম একটা ইমোশনাল মোমেন্টে যখন তারা মারাত্মক রকমের ফ্রাস্ট্রেটেড, তখন দ্য বেস্ট মানে মানে দ্য হাইয়েস্ট ফর্ম অফ মানে হাইয়েস্ট ফর্ম অফ ডিসওবিডিয়েন্স হইতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, ওনারা ইমিডিয়েটলি সেটাতে রেসপন্ড করেন না। উনি বলছেন যে দ্যাট ইজ দ্য পিক
অফ পিক অফ দেয়ার ডিসোবিডিয়েন্স, মানে ডিসোবিডিয়েন্স করে তারা রাসূল ইসলামকে কোনো কথা বলে নাই, রাসূল ইসলামের সাথে কোনো বেয়াদবি করে নাই, কেউ কারো গায়ে হাত তোলে নাই, কেউ কোনো ধরনের ডিসিপ্লিন ভঙ্গ করে নাই। তারা শুধু মানে উঠে দাঁড়ায়ে ওইটা করা মানে করে সারতে পারতেছিল না, কিন্তু তারপরে যখন তারা রাসূল ইসলামকে দেখছে তখন তারা ইমিডিয়েটলি করছে। এখন এই কথাটা আমি এই কনটেক্সটে কেন নিয়ে আসলাম? আমি নিয়ে আসলাম এই কারণে যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অ্যাকনলেজিং দ্যাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা আপনারা যদি পড়েন, স্পেশালি প্রথম ৮-৯ আয়াত, সূরা ফাতিহার প্রথম এগুলা মানে ইটস ভেরি ইমোশনাল আয়াতগুলা। মানে আমি পুরা মানে আমি আপনাদেরকে হোয়াট আই কল টুয়ার্ডস ইজ দ্য emotional reading of Quran, যে the tone of the Quran. So the first 8 to 9 verses of Surah Fatah আপনারা দেখবেন যে খুবই ইমোশনাল। কেন আসলে ইমোশনাল? কারণটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওখানে ফি কুলুবি ফি হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু, ঠিক আছে, সাকিনার কথা বলা হচ্ছে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ acknowledging their frustration, acknowledging their মানে তাদের কষ্টটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা acknowledge করতেছেন। এবং মানে এবং মানে এবং আপনারা দেখবেন যে হুদায়বিয়া সন্ধির সময়ে উমর রাদিয়াল্লাহু আনহু ওয়াজ এ ভেরি প্রমিনেন্ট ফিগার, বিকজ উমর রাদিয়াল্লাহু আনহু এটা কিছুতেই মেনে নিতে পারতেছিলেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা নাজিল হওয়ার পরে সবার প্রথমে উমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে এই সূরাটা তিলাওয়াত করে শোনাছিলেন। এবং উমর রাদিয়াল্লাহু আনহু ওয়াজ লাইক, ওনার ফার্স্ট রেসপন্স ছিল হচ্ছে ইয়া 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 রাসূলুল্লাহ, ইজ ইট ফাতহুম মুবিনা? বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদায়বিয়া সন্ধিকে বলতেছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, স্পষ্ট বিজয়। তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছেন যে এটা কি স্পষ্ট বিজয়? এখন মানে কেন আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু মানে এই যে দেখেন যে এই আয়াতের কনটেক্সটে আমরা যদি ওই কাহিনীটাকে চিন্তা করি, যে ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াজ নট কোশ্চেনিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ genuinely confused যে এত অপমানজনক ক্লজ দিয়ে যে সন্ধিটা করা হলো কুরাইশদের সাথে, যেখানে we are ready to fight and ready to die, সেখানে মানে এটা কিভাবে স্পষ্ট বিজয় হতে পারে? সো মাই পয়েন্ট, এই জিনিসটা আপনাদের কাছে মনে হবে যে টোটালি একটা ট্যানজেন্ট, যেটা আমি আয়াতের তাফসিরে আয়াতের আলোচনায় নিয়ে আসলাম, কিন্তু আমি এটা এই জন্য বলতেছি যে আপুরা, যে যখন ইউ শো ডিউ রেসপেক্ট, তখন উইথ ইটস দ্য স্টেট অফ ইউর হার্ট, ইটস ইউর অ্যাটিটিউড। যখন একটা মানে উইথ জেনুইন কিউরিয়াসিটি, উইথ জেনুইন কনফিউশন আমরা একটা কোনো কিছু জানতে চাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেসেস দ্যাট। এবং এই জিনিসটা আমি আমার লাইফে বহুবার দেখছি। এবং আমার ইসলাম শুরুর যে জার্নিটা, ইসলাম প্র্যাকটিসের যে জার্নিটা, নলেজ গেইনের যে জার্নিটা, মানে আমার শিকড় সন্ধানে বইটা লেখার জার্নিটা কিন্তু আমার এত ছিল না, মানে এত মানে স্ট্রেট ফরওয়ার্ড বা আপনার ছিল না, কি বলে মানে ইজি একটা পাথ ছিল না। আমাকে এই জায়গা থেকে পড়তে হয়েছে, ওই জায়গা থেকে পড়তে হয়েছে। এখন সেই রিসোর্স গুলো আমি কিভাবে পাইছি? I had the tendency যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা যে আল্লাহ আমি এটা জানি না, তুমি আমাকে জানার ব্যবস্থা করে দাও। আল্লাহ আই এম হ্যাভিং কনফিউশন অ্যাবাউট দিস, আমাকে তুমি ব্যবস্থা করে দাও। তো এটা আমি এই জন্য বললাম যে মানে with due respect we can ask questions with genuine curiosity, কিন্তু মানে কোশ্চেনিং দ্য মেসেঞ্জার, সো একবার যদি ওই দরজাটা খুলে দেয়া হয়, তখন ওরা হচ্ছে ওই যেটা বললাম যে ওরা তখন মানে এই যে 106 নাম্বার আয়াত, যেটা যে কোন আয়াতকে রিপ্লেস, আচ্ছা এই আয়াতকে কেন রিপ্লেস করা হলো, আচ্ছা ওই আয়াতের জায়গায় আসলে কোনটাকে বেটার ভার্স বলা হইতেছে, আচ্ছা কোনটা আসলে সিমিলার। ওই যে বললাম যে আমাকে জিজ্ঞেস করতে থাকবে
যে কোন ফিচারটা রিপ্লেস করছো, কোন সফটওয়্যারটা কোন ভার্সন করছো, এটা ওইটা, মানে মানে দে উইল স্টার্ট মানে থ্রু কোশ্চেনিং, মানে through the process of questioning Allah, questioning the messenger, they will start questioning Allah subhanahu wa ta'ala. সো সেই জন্য আগের আয়াতে একটা রিমাইন্ডার হচ্ছে যে আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক আছে। তারপরে সো আগেই বলে নেওয়া হচ্ছে যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এই। সো যখন তোমরা মেসেঞ্জারকে কোশ্চেন করা শুরু করো, সেই চ্যানেল দিয়ে আমরা আসলে কুফরির দিকেই যাই। ঠিক আছে, আজকে এতটুকুই আপুরা। আমরা নেক্সট পর্বে, মানে পরে আরো কয়েকটা আয়াত কভার করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।